কথাতে আছে মাছে ভাতে বাঙালি। বাঙালিরা যেমন মাছ ভাত খেতে পছন্দ করে, তেমন কিন্তু শুক্তো খেতেও পছন্দ করে। তো আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম শুক্তো। ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে শুক্তো বানাই। তো চলো বন্ধুরা, শুক্তো বানানোর জন্য এখানে দেখো আলু কেটেছি, আছে বেগুন, গাজর আর মিষ্টি আলু, যেটাকে আমরা বলে থাকি রাঙা আলু, আর আছে কাঁচা কলা, এদিকে আছে সজনে ডাঁটা। তো চলো বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু উনুনের মধ্যে রান্না করছি। আসলে যখন বাড়িতে থাকি তখন আমার উনুনের মধ্যে রান্না করতে খুবই ভালো লাগে। বেগুনগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচকলাগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আসলে যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু এই রান্নাগুলো আমি করেছিলাম, তখন ভিডিও করে রেখেছিলাম। ওই যে বাচ্চার জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে এডিট করে, ফোনের গ্যালারিতে দেখি ভিডিওটা পড়ে আছে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে না হয় শেয়ার করাই যাক আমি কিভাবে শুক্তো বানিয়ে থাকি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচকলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কলাগুলোও কিন্তু এবার আমি তুলে নেব। আর আমি কিন্তু একটু লবণও দিয়েছিলাম যখন ভেজেছিলাম। কলাগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। তো এইবার ফোড়নটা ভালো করে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ অপেক্ষা করব। তো দেখো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে আর দারুণ একটা সেন্টও বেরিয়েছিল। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোও কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নেব। আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে গেছিলো তার মধ্যে গাজর আর মিষ্টি আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দেখো দিয়ে দিলাম উচ্ছেগুলো। আসলে উচ্ছেগুলো প্রথমেই ভাজতে ছিল কিন্তু আমার মনে ছিল না, তাই এখনই দিয়ে দিলাম। উচ্ছে, আলু, গাজর, মিষ্টি আলু ভাজা হয়ে যাওয়ার পরে সজনাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মশলা, সরষে, জিরে, হলুদ গুঁড়ো আর একটু পোস্ত বাটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম, তো ওইগুলো এখন দিয়ে দিলাম। তারপরে এই যে একটু এখন ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল দিয়ে এটা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনা খুলে দেখলাম সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। তো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। আর তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটা মশলা দিয়েছিলাম, যার মধ্যে ছিল গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো খোলাই একটু ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে রেখেছিলাম, নামানোর আগে দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শুক্তোর সাথে আর কি আমাদের রান্না হয়েছিল চলো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল, এখানে আছে সজনে শাক ভাজা আর কুঁদরি ভাজা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও। টাটা।